আমাদের পেয়ারা গাছগুলোতে এই বছর মাশাল্লাহ অনেক পেয়ারা আসছে। এবারই প্রথম আসছে। প্রথম হিসেবে মাশাল্লাহ অনেকগুলোই পেয়ারা হয়েছে গাছগুলোতে। দেখেন কত বড় বড় পেয়ারা, দেখতে কত লোভনীয়, তাই না? দেখেই মনে হচ্ছে কচকচা, খেতে খুব ভালো লাগবে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন, এই বড় বড় পেয়ারাগুলোই সবচেয়ে বেশি পোকা। কাটার সাথে সাথে কেমন যে পোকাগুলো, কি বলবো। আর এই মাঝারো সাইজের পেয়ারাগুলোর মধ্যে হালকা হালকা পোকা আছে। কেটে ফেলে দিয়ে একটু হয়তো কোনো রকম খাওয়া যায়, কিছুটা খাওয়া যায় না। এই কারণে সেরকমভাবে গাছ থেকে পারতেও আসি না, ভালো লাগে না। পেকে পেকে গাছের নিচে অনেক পড়ে থাকে। তো ভাবলাম এতগুলো পেয়ারা যখন পেকেছে, যে যে কিছু নিয়ে আসি, দেখি খাওয়ার মতো হয় কি না, খেতে পারি কি না। তো এই কারণে আজকে কিছু পেয়ারা পাড়তে গিয়েছিলাম। দেখেন গাছগুলোতে মাশাল্লাহ অনেক পেয়ারা হয়েছে, তাই না? কিন্তু দুঃখের বিষয় যে খাওয়া যায় না। আচ্ছা, আপনারা যদি কেউ জানেন পেয়ারা গাছে পোকা হয় কেন, পোকা নিধন করার কোনো ইয়ে আছে কি না, আমাকে অবশ্যই আপনারা প্লিজ জানাবেন কেউ জানলে। তারপর আজকে পেয়ারাগুলো পাড়ার পরে পাশের বাসার ভাবিদেরকেও কিছু দিয়েছিলাম। ওনারা এর আগেও গাছ থেকে নিজেরা ছিঁড়ে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপর আমাকে বলছে এসে যে ভাবি, পেয়ারাগুলোর ভিতরে তো অনেক পোকা, খাওয়া যায় না। তো আমিও বললাম কি করব ভাবি, এত শখ করে গাছগুলো লাগিয়েছি খাওয়ার জন্যই, তো এখন পোকা হয়েছে, কি আর করার। তো এই কারণে আজকে এই অনেকগুলো পেয়ারাই পেরেছি। ভাবিকেও কিছু দিয়ে আসলাম। তো দেখি খাওয়া যায় কি না কেটে।